ঈদের আগে যেখানে ছিল উপচে পড়া ভিড়, ঈদের পর সেখানে এখন নীরবতা। দোকান খোলা, পণ্য আছে, কিন্তু নেই ক্রেতা। হঠাৎ করে বাজারে এই মন্দা কেন? ঈদের খরচ সামলে অনেকেই এখন বাজারমুখী হচ্ছেন না, এমনটাই বলছেন বিক্রেতারা। ঈদের আগে ব্যস্ততা থাকলেও ঈদের পরপরই বাজারে নেমেছে ভাটা। নিত্যপণ্যের বাজারে কমেছে বিক্রি। ক্রেতা সংকটে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন আগের দিনে যত বিক্রি হতো এখন তার অর্ধেকও হচ্ছে না। বাজার খারাপ, কারণ সামনে ঈদ গেছে, দেশ গ্রামের মানুষ গেছে, মানুষ এখন আসে না, আসতেছে। আসলে মানুষে ইফতার করে গেছে, টাকা পয়সা হাতে কম, এই জন্য কাস্টমার কম বাজারে। যখন সামনে মাসে আসবে মানুষ কাজ কামে যাবে, তখন মনে করেন বাজার ভালো সম্ভাবনা আছে। টাকা পয়সা তো সবার হাতে থাকে না, যারা কাজ কাম করে, চাকরিজীবী করে, তারা বেতন মতন এখন নাই, হাত পা সবার খালি। দেশ গ্রামে ঈদ গেছে, কত কচ্ছা মানুষের। ঈদের কেনাকাটা আর মাসের শেষ দুটো মিলিয়ে চাপ পড়েছে পকেটে, ফলে প্রয়োজন ছাড়া বাজারে আসছেন না অনেকেই। মানুষে ঈদের কেনাকাটা করছে, এরপরে মাসের শেষ, যা বেতন পাইছে যা খরচ হয়ে গেছে, এই জন্য মানুষের কেনাকাটা একটু কম করতেছে। আবার 1 তারিখে বেতন পাবে, আবার মানুষের কেনাকাটা করবে, এটাই স্বাভাবিক। তবে বিক্রেতাদের আশা নতুন মাস শুরু হলেই ফিরবে ক্রেতা। মানুষ ঈদের ছুটিতে বাড়িতে গেছে, আশা করি আগামী 5 তারিখের ভিতরে বেচে কেনা বাড়বে। মাংসের বাজারেও একই চিত্র, কিছুটা বিক্রি থাকলেও তা আশানুরূপ নয়। আছে মোটামুটি ভালোই, মানুষ আছে কম এখন বর্তমানে। এই সব মঙ্গলবারের ভিতরে মানুষ কিছু জন আছে সম্ভাবনা। আড়তের চিত্র একই রকম। বিক্রেতাদের ধারণা 1 তারিখের পর থেকেই স্বাভাবিক হবে বাজার। খুব অসহায়, আপনার টাকা পয়সা কাছে নাই, এখন বাজারঘাট করতেছে খুব সংকটে। হ্যাঁ, 1 তারিখ পরের থেকে আবার দেখা যায় যে আপনার এটা নিয়ন্ত্রণে এসে যাবে বেচা কেনা। হ্যাঁ, এখন একটু নর্মালে আছে। ঈদ পরবর্তী এই মন্দা কতদিন স্থায়ী হবে তা সময়ই বলবে। তবে সংশ্লিষ্টদের আশা ধীরে ধীরে আবার ফিরবে বাজারের চেনা ভিড়।